আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শীতকালে ককাটেল পাখির যত্ন কিভাবে নেবেন, কি খাওয়া দাওয়া শীতকালে ককাটেল পাখিকে দিবেন যাতে ককাটেল পাখি অসুস্থ না হয়। শীতের সময় এটা প্রত্যেক পাখির জন্য একটা ডেঞ্জারাস পিরিয়ড হিসেবে থাকে। আর এই শীতকালে অনেক পাখাল ভাইদের পাখি আপনার ঠান্ডাজনিত বিভিন্ন ধরনের কারণে মারা যায়। আর যারা নতুন পাখি পালেন তাদের জন্য আজকে আমি কিছু টিপস দিব। আশা করি এটা আপনাদের কাজে লাগবে, যেটা আমি গত 2 বছর ধরে আমি ফলো করে আসছি। প্রথমত যেটা সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে ওটা হচ্ছে কি আপনার পাখির খাবার দাবারের ব্যাপারে একদম অনেক বেশি সচেতন হতে হবে। পাখিকে সবসময় ফ্রেশ খাবার দিবেন, বিশেষ করে এই যে সিড মিক্সটা দিবেন ওটা উন্নত মানের সিড মিক্স দেওয়ার চেষ্টা করবেন। আর তাছাড়া সিড মিক্সের মধ্যে সূর্যমুখীর বীজ, আমি আবারও বলতেছি সূর্যমুখী বীজের পরিমাণটা বাড়িয়ে দিবেন। অনেকে বলে আর অনেক কিছু বাড়িয়ে দেওয়ার জন্য, এত বেশি কিছু বাড়িয়ে দেওয়ার দরকার নাই, জাস্ট সূর্যমুখীর বীজের পরিমাণটা একটু বাড়ায় দিলে হয়। আর অতিরিক্ত মাত্রায় দিবেন না। অন্য খাবার যা আছে তা খাওয়াবেন, ঠান্ডা জাতীয় খাবারটা একটু কম খাওয়াবেন। ফ্রুটসের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আগে শসা দিতেন বা সালাদ আইটেমগুলো দিতেন, ওইগুলো একটু কমাই দিবেন। অন্য যে সমস্ত ফ্রুটসগুলো আছে যেগুলো সবসময় দেওয়া যায়, তেমন ঠান্ডা হয় না, ওই ধরনের ফ্রুটস আইটেম দিতে পারেন চাইলে। আর সিড মিক্স দিবেন। এই সবুজ ঘাস, দূর্বা ঘাস যেটা আছে আপনার, দূর্বা ঘাসটা অনেক বেশি উপকারী, যে কোনো পাখির জন্য দূর্বা ঘাসটা দিবেন। আর যদি সম্ভব হয় সপ্তাহে একদিন পাখিকে খাঁচাটাকে রোদের মধ্যে দেওয়ার চেষ্টা করুন। পাখি শুদ্ধ যদি সম্ভব হয়, সম্ভব না হলে প্রয়োজন নেই। আর পাখির ট্রেটা সবসময় পরিষ্কার রাখবেন, পানির পাত্র একদিন পর পর পানি চেঞ্জ করে দিবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার পাখি একদম সুস্থ থাকবে, সবল থাকবে। আর সন্ধ্যার পরে পাখি খাঁচাটাকে একটু মোটা কাপড় দিয়ে ঢেকে দিবেন। তবে একদম বেশি পাতলা কাপড় না, একদম অতিরিক্ত বেশি মোটাও না, মিডিয়াম একটা মোটা কাপড় দিয়ে পাখি খাঁচাটাকে ভালো করে ঢেকে দিবেন। তাহলে দেখবেন পাখি ঠান্ডা কম লাগবে। আর আপনারা এই নিয়মগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন যে আপনার ককাটেল পাখি শতভাগ সুস্থ থাকবে। এই শীতের সময় আপনার পাখি তেমন কোনো টেনশন করা লাগবে না। ভিডিওটি যদি ভালো লাগে বার্ডস বাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, আর অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেয়ার করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।